আসসালামু আলাইকুম বন্ধুগণ। কোরআন আল্লাহর কিতাব। বুখারী শরীফ আল্লাহর কিতাবও নয়, এটা কোরআনের সমতাও দাবি করে না, বরং বুখারী শরীফ হলো আল্লাহর কিতাবের অনুগামী। আল্লাহর কিতাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল হয়েছে কোরআন। সেই কোরআন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে অনুসরণ করেছেন তার বর্ণনা হলো বুখারী শরীফ। এবং বুখারী শরীফের শুরু থেকে শেষ পর্যন্ত যত হাদিস আছে, কোন হাদিসকেই আপনি কোরআনের চ্যালেঞ্জ হিসেবে নিতে পারবেন না। সব হাদিস কোরআনের অনুগামী। কোরআনের যারা অবিশ্বাসী বুখারী শরীফ তাদের বিরোধিতা করে, বুখারী শরীফ তাদেরকে কাফির বলে। কোরআনের বিরুদ্ধে যারা দণ্ডায়মান বুখারী শরীফ তাদেরকে হয় মুনাফিক বলে, না হয় কাফির বলে। কোরআন যাদেরকে মুনাফিক বলেছে বুখারী শরীফও তাদেরকে মুনাফিক বলে। কোরআন যাদেরকে কাফির বলেছে বুখারী শরীফও তাদেরকে কাফির বলে। কোরআন যে সমস্ত কাজকর্ম করতে বলেছে সেই সমস্ত কাজকর্ম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, বুখারী শরীফ তার বর্ণনা দিচ্ছে। এখন কেউ যদি এইরকম একটি অনুগামী গ্রন্থকে কোরআনের বিরোধী একটি গ্রন্থ হিসেবে গ্রহণ করে, তাহলে প্রশ্ন উঠবে, লোকটা কি পাগল নাকি বোকা? আমি সেই প্রশ্নটাই করেছি। আমি মুরাদ বিন আমজাদের কথা বলছি। এই লোকটা কি পাগল নাকি বোকা? বুখারী শরীফের স্বতন্ত্র কোনো অস্তিত্ব নাই। কোরআন আছে বলেই বুখারী শরীফ আছে। কোরআন যদি না থাকতো তাহলে বুখারী শরীফের জন্মই হতো না, বুখারী শরীফের অস্তিত্বই থাকতো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন সম্পর্কে কি বলেছেন বুখারী শরীফ সেটা বলছে। আপনি বুখারী শরীফের একটি অধ্যায় পাবেন কোরআনের মর্যাদা, রাসূলুল্লাহর বাণী সম্বলিত। বুখারী শরীফের যে প্রথম অধ্যায় সেটা হলো ঈমান অধ্যায়, তারপর ওহীর সূচনা। কোরআন ঈমানের কথা বলেছে, যেসব বিষয়ের উপরে ঈমান নিতে হবে বুখারী শরীফ সেই সব বিষয়ের ঈমান কিভাবে নিতে হবে সেই কথা বলছে। তার মানে কোরআন যা বলছে বুখারী শরীফ তার অনুগমন করছে, সেটাই বুখারী শরীফ ব্যাখ্যা করে বলছে। এখন যদি কেউ বলে যে কোরআন স্বব্যাখ্যাত, ওকে স্বব্যাখ্যাত, ঠিক আছে, নতুন ব্যাখ্যার প্রয়োজন নেই, তাও মানলাম, আপনার কথা সেটাও আমি মেনে নিলাম। তারপরও যদি বুখারী শরীফ কোরআনের ওই ব্যাখ্যা দেয়, তাহলে কি কোরআনের বিপরীত কোন গ্রন্থ হিসেবে এটাকে ধরা যাবে? ধরা যাবে না। কোরআন স্বব্যাখ্যাত নয়। স্বব্যাখ্যাত হলে আর রাসূল পাঠালেন কেন আল্লাহ পাক? আল্লাহ পাক কোথাও বলেননি যে কোরআনের সব আয়াত তিনি ব্যাখ্যা করে দিয়েছেন, এ কথা কোরআনের কোথাও বলা নেই। আল্লাহ পাক বলছেন যে কোরআনের আয়াত কিছু আয়াত সুস্পষ্ট, কিছু আয়াত মুতাশাবি। দ্রষ্টব্য সূরা আল ইমরানের 7 নম্বর আয়াত, স্পষ্ট তো কোরআনের আয়াত। যে সমস্ত আয়াত প্রকাশ্য, যে সমস্ত আয়াত স্পষ্ট, সেই সমস্ত আয়াত অনুসরণ করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক শিক্ষা দিয়েছেন কিভাবে এই আয়াতগুলো অনুসরণ করতে হবে। প্রমাণ সূরা নিসার 113 নম্বর আয়াত। কোরআন কিভাবে অনুসরণ করতে হবে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে আল্লাহর কাছ থেকে যা শিখেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদেরকে তাই শিক্ষা দিয়েছেন। প্রমাণ সূরা বাকারার 151 নম্বর আয়াত, সূরা জুমুয়ার 2 নম্বর আয়াত। এই শিক্ষার কথাগুলোই বুখারী শরীফে লিপিবদ্ধ হয়েছে। এখন এই বুখারী শরীফকে কেন কোরআনের বিপরীতে, কোরআনের বিরুদ্ধবাদী
কোরআনের সাথে সাংঘর্ষিক একটা গ্রন্থ হিসাবে এই ভদ্রলোক চিহ্নিত করছেন এবং প্রশ্ন করছেন ঈমান আনতে হবে কোন কিতাবে, বুখারী শরীফে নাকি কোরআন শরীফে? এমন অর্থহীন প্রশ্ন এই লোকটি কেন করছে? লোকটি কি পাগল নাকি বোকা, সেটা নির্ধারণের দায়িত্ব আপনাদের। তার এই প্রশ্নটি অবান্তর, আমার এই ভিডিওর ভিতরে ঢোকার প্রয়োজন নাই। কি বলছেন উনি? কোন হাতি ঘোড়া নিয়ে আসছেন, কোন খালুর গুণগান করছেন, আর কোন চাচি আম্মার কাহিনী এখানে তিনি শোনাচ্ছেন, সেটা আমার শোনার প্রয়োজন নাই। তার এই ভিডিও থাম্বনেইলে সে যে মূর্তিতে আবির্ভূত হয়েছে তাতে আমি মনে করছি লোকটি হয় পাগল না হয় বোকা। সে পাগল বুঝাচ্ছে এবং বোকাদেরকে বুঝাচ্ছে। আপনারা পাগল অথবা বোকার পর্যায়ে পড়বেন কিনা সেটা নির্ধারণের দায়িত্ব আপনাদের। আমার যা বলার আমি বললাম। আল্লাহ হাফেজ।